লক্ষ্মীপুরে ফের জমি জবরদখলের অভিযোগ উঠল। জয়পুর থানার অন্তর্গত কড়াইবিল গ্রামে স্কুলের জমিদাতার উত্তরসূরির বিরুদ্ধে স্কুল এবং ব্যক্তিগত জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় জয়পুর থানায় এক মামলাও দায়ের করেছেন ওই ভুক্তভোগী। মামলায় তিনি 3 জনকে অভিযুক্ত করেছেন। সেই সঙ্গে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যের শিক্ষা বিভাগের কাছে পাঠিয়েছেন এক স্মারকপত্র। পিছন দিকে 788 নম্বর কড়াইবিল এলপি স্কুল, এটার পূর্ব দিকে আছে সিরাজউদ্দিন লস্কর আমার বাবার জমি। আমি স্কুলের একজন সক্রিয় ম্যানেজিং কমিটির সদস্য। আর আপনার পিছন দিকে যে ভূমিটা আছে এখানে আমার জমি আছে এবং স্কুলের জমি আছে। এই জমিটার দাতা হইল আহমদ আলী বড়বইয়া। তাই এই জমিটা দান করছেন। দান করার পরে এই স্কুলের জমিটা স্কুল এস্টাবলিশড হয়েছে। বর্তমানে এই জমিটা তার উত্তরাধিকারী এরা তার ভাইয়েরা জমিনটা জবরদস্তি এই জমিনটা দখল করিয়া স্কুলের জমিনটাও বিক্রি করতে আসুন। আর এই স্কুলের সাইড থেকে মাটি কাটিয়া এইগুলা স্কুলের ক্ষতি করডা এবং আমার নিজস্ব জমিন জবরদস্তি জমি যে দান করছিলা, হ্যাঁ, তার কাগজ আছে নি? তার এইগুলা জমিনের কাগজ তো স্কুলের মাস্টারের কাছে রইব, নাহলে ব্লক অফিসে রইব। এইগুলা তো মিডিয়ার মাধ্যমে আমি কইয়ার যে এইগুলা তদন্ত করিয়া আজকে আমি একটা পিটিশন দিয়াইছি বিও স্যারের কাছে যে এইভাবে চলে আপনি এটার বিরুদ্ধে ব্যবস্থা লইন কই আমি একটা দিয়াইছি। তৈবুর রহমান বড়বইয়া, আজিরুদ্দিন চৌধুরী আর ইহর নামে কৌশর আহমদের নামে FIR করছি। এই স্কুলের ডোনার এরা বেশি যে কাটাখালের একজন মইমুন্নেসা কইয়া নাম, তার কাছে আর মইমুন্নেসার কাছ থেকে আজিরুদ্দিন চৌধুরী এইটা কিনছে। কিনিয়া এখানে আরেকজনের কাছে তারা বায়া মিডিয়া করিয়া দালালি করিয়া বিক্রি করছে এবং হে কতটা রাখছে রাখিয়া এইটারে জবরদস্তি দখল করার চেষ্টা করে। আমাদের জমিন অনেক আছে, প্রায় 40-45 বিঘা জমিন আছে, কিন্তু স্কুলের জমিন হইলে 1 বিঘা। তারা যারা যে এখানে ঝগড়া করতে চার বা জোর জবরদস্তি দখল করে, এরার আগে বাপদাদাইতি সম্পত্তি আসলো, কিন্তু এখন এক টুকরাও জমিন নাই। এই যে তারা সংলগ্নে জমিন আছে ওই জমিনের দাগ নকশা দেখাইয়া পারমিশন লইয়া জমিন বিক্রি কিনে করে।